আল্লাহর নবী বলে আমি চিন্তায় অস্থির হয়ে যাব। আমার উম্মতের আমল ডান হাতে দেওয়া হয় না, বাম হাতে দেওয়া হয়। ওখানে যাই আমার ফ্যামিলির কথা বলে যাব। ও আয়েশা রে, আমি মিজানের পাল্লার কাছে যখন যাব, আমি আমার উম্মতের চিন্তায় আমি ওখানে যাইয়া আমার ফ্যামিলির কথা পর্যন্ত ভুলে যাব, টেনশনে পড়ে যাব। আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে যায় না, নেকের পাল্লা ভারী হয়। গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, উম্মতের হাতে জাহান্নামের কয়রা লাগে যাবে। ফেরেশতারা হেঁচড়াইয়া টানতে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর ওরা চিল্লাইতে থাকবে, ওগো নবী, আমাদেরকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়। তখন আমি উম্মতের চিন্তা, আমার ফ্যামিলির কথা ভুলে যাব। যখন নাকি পলসিরাতের পারে যাব, ওই পলসিরাতের উপর দিয়া এরকম ভাবে সরু রাস্তা হবে, চিকন, চুলের থেকে চিকন, হীরা থেকে ধার। ওই পলসিরাতের দুই পার দিয়া আংটার মতো থাকবে। হাদিসের ভাষায় কালা লিবু শব্দ আছে। বন্ধু পড়াইছি এটা বলি, বন্ধু আমি হাদিসে পড়াইয়া বলি, কিয়ামতে বলতে পারবা না আলেম আমাদের কাছে যায় না, আলেমরা বলে নাই, কেউ আমাদেরকে খবর দেয় নাই, কেউ আমাদেরকে বুঝায় না। ওই দিনকে বলতে পারবা না। হুজুরাতের দুই পর্দা আংটা থাকবে, গুনাহগারের ওই আংটায় পাইজা পাইজা হুজুরাতের উপর পড়ে যাবে, কাইটা কাইটা জাহান্নামে পড়ে যাবে। আল্লাহর নবী ওই উম্মতের চিন্তা তখন অস্থির হইয়া আল্লাহর নবী কয়, তখন আমার ফ্যামিলির কথা পর্যন্ত আমি ভুলে যাব। ও আমার ভাইরা, আমার পর্দার আলের মা বোনেরা, এখনো ফেরো, এখনো বোঝো। আল্লাহর নবী যেখানে উম্মাদকে ভুলে যাইতে হবে, ভুলে যাবে, এত করুণ, এত ভয়াবহ পরিস্থিতি হবে। বন্ধু এখন বোঝো, আমার আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ কোরআনে বলে, আমার আল্লাহর কথা কি সত্য না মিথ্যা বলো? এই সজরে বলো। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার বান্দা বান্দি, কিয়ামতের ময়দানে তুমি দেখবা পরিস্থিতি কত কঠিন হবে। কিয়ামতের পরিস্থিতি তুমি যদি দেখতা, তাইলে তোমার অবস্থা কি করুণ হবে জানুনি? কি পরিস্থিতি হয়ে যায় তো, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। পরিস্থিতি এত কঠিন হবে কিয়ামতের ময়দান, দুগ্ধপায়ী সন্তানের কথা পর্যন্ত মায়েরা ভুলে যাবে। বন্ধু, দুনিয়াতে মা যেত বিপদে পড়ুক, দুগ্ধপায়ী সন্তানের কথা মায় ভোলে না। কথা কম, আমার বয়ান শেষ, আমি লাস্টের কথা বলছি। দুগ্ধপায়ী সন্তানের কথা মা কোনো পরিস্থিতিতেই বলে না। বন্ধু, 88 সালে সিডর হয়েছিল, 88 সাল 1900 বন্ধু, কুতুবদিয়াও দিক দেয়া একেবারে গাছ বিল্ডিং তলায় গেছিল পানির নিচে। বন্ধুরে, হাটহাজারিতে তখন আমরা পড়াশোনা করি, বিল্ডিং পর্যন্ত ভেঙে গেছে, পড়ে গেছে দেখছি। বাইরে পরিস্থিতি বড় করুণ ছিল, মানুষ গাছের আগায় উইঠাও জীবন বাঁচাইছে কেউ। বন্ধু, অনেক মাকে এরকম পাওয়া গেছে,
দুগ্ধপায়ী সন্তানকে দইরা বন্ধু মইরা রইছে সন্তানের লাশ আর মায়ের লাশ দুটোটা ফুইলা রইছে, কিন্তু মা সন্তানকে দইরা রইছে। এ বন্ধু দূরে যাওয়া লাগবে না। এই যে গতবার তো ওই যে লঞ্চ ডুবি হইল বরিশালের, কথা কন, এই লঞ্চ ডুবি হইল বরিশালের, এই লঞ্চের মধ্যে বন্ধু কেবিনের মধ্যে ছিল মা দুগ্ধপায়ী সন্তান সহ। এই সন্তান সহ মা মারা গেছে। যখন লঞ্চ উদ্ধার হয়েছে বাইরে ওই কেবিন থেকে ভাই ওই লাশ বের করা হয়েছে, মা দুগ্ধপায়ী সন্তানকে জড়াইয়া দইরা মইরা রইছে। এ বন্ধু ওই মাদারীপুরে লঞ্চ ডুবি হয়েছিল, এখানে মা সন্তানকে এইরকম জড়াইয়া দইরা মইরা ছিল। তার লাশ বাড়া অবস্থায় উঠান হয়েছিল, হাত সোজা করা যায় নাই। আলেমদের থেকে ফতুয়া নিয়া ওই 2 লাশ এক কবরে রাখা হয়েছিল। এখন বোঝো মা দুগ্ধপায়ী সন্তানকে বলে না। আমার আল্লাহর মিসাল দিয়ে কয় কিয়ামতের ময়দানে এই দুগ্ধপায়ী সন্তানের কথা মায়েরা পর্যন্ত ভুলে যাওয়া এত কঠিন হবে। অতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, কয় এত কঠিন হবে পরিস্থিতি। অন্তঃসত্ত্বা মায়েরা যদি দেখে তার ওই পেটের সন্তান পর্যন্ত ভয়তে পোষা হইয়া যাবে। আমার আল্লাহর কথা, ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আমার আল্লাহ ডাক দিয়ে কিয়ামতে দেখবা মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে। আল্লাহ মিথ্যা বলছিনি বাবা, মিথ্যা বলছিনি। আল্লাহ কি মিথ্যা বলছিনি? কোরআন কি সত্য নেই? সত্য নেই, সত্য নেই। কে কে সত্য মনে করো দেখি? আল্লাহ আল্লাহ তো মিথ্যা বলে না। আমার আল্লাহ কয় ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আমার আল্লাহ কয় মানুষদেরকে দেখবা পাগলের মতো দৌড়াইবে। আমার আল্লাহ কয় তারা তো পাগল না, আমি আল্লাহ জানি তারা পাগল না। আমি আল্লাহ জানি, সব এলেম আমার আছে, তারা পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু তারা পাগলের মতো ছুটাছুটি করবে কেন? কয় আমি মাওলার আযাব এত কঠিন হবে, ভয়াবহ হবে, মানুষ যেন পাগলের মতো ছোটাছুটি করবে। বাইরে পুলিশটা যখন মানুষ অপরাধীকে রিমান্ডে দেয়, আমি পুলিশ লাইনে 18 বছর ইমামতি করছি, এখন জেলখানা ইমামতি করি। বন্ধুরে তোমরা জানো প্রশাসনের সাথে আমি রিমান্ড দেখছি। বাইরে রিমান্ড যখন দেয় চোখের পানি রাখা যায় না, বাঁচাও যায় না। বাইরে কেমন যে ছটপট ছটপট করে মানুষ, বাইর না দেখলে বোঝা যায় না। বাইরে কিয়ামতে যে কি পরিস্থিতি হবে এটা কোনো মানুষ অনুমান করতে পারে না। আমার আল্লাহ বয়ান করে তোমরা তো পাগল হবা না, কিন্তু পাগলের মতো ছুটাছুটি করবা। কারণটা কি? কয় কিয়ামতের আযাব বড় কঠিন হবে। বাইরে এই জন্য হাতে ভাই ধরে বলি এখনো সময় আছে, জিকির করো, সকাল বিকাল মুরাকাবা করো। মুরাকাবা বন্ধু অন্য কোনো বিদেশি কোনো শব্দ না, এটা কোরআন হাদিসের কথা। মুরাকাবা মানে হলো কি, আমি যে এখন ইন্তেকাল হইয়া যাই তাইলে আমার কি হবে, এটা সবাই আমরা জানি, ঠিক না? আমার এখন ইন্তেকাল হয়ে গেল, আমার বাবার ইন্তেকাল হয়েছে, কি হয়েছে? বাবার ইন্তেকাল হইলে বাবার লাশ আমরা দইরা খাটে থেকে নামাইছি, জামা কাপড় খুইলা ফেলছি, একটা কাপড় দিয়া ঢাইকা রাখছি, ঠিক না? জামা গেঞ্জিটা খুলছি, হাতের ঘড়ি খুলে নিয়ে গেছি, ঠিক না? এই তো আমার হবে, আমারও তো তাই হবে। আমার এই মাটিতে শোয়ায় রাখবে, এত শীত, তারপরও আমার কোনো ল্যাপ তো শোক দিবে না, বালিশও দিবে না। কন কন এ তো হবে। তারপরে মৃত্যুর সময় আমার পরিস্থিতি এমন হবে, মুখটা লাড়াছাড়া করবো, চক্ষু তাকাবো, কথা বলতে পারবো না। আমার
মুখের মধ্যে চামিচ বেরা পানি দিবে, ওই পানিটুকু আমি গেলতে পারবো না, গাল বায়া বায়া পড়ে যাবে, ঠিক কিনা? বাইরে এইভাবে যখন আমার শেষ সময় হবে, আত্মীয় স্বজন চিৎকার পারবে, মেয়েরা কানবে, ছেলেরাও কানবে, ছেলেরাও মা মা কয়া কানবে, বাবা বাবা কয়া কানবে, ঠিক কিনা? মেয়েরাও আচারি পাচারি খাইয়া মা মা করে কানবে, জবাব তো আর দিবা না, কেউ জবাব দিবে না। বন্ধু, এই যে পরিস্থিতি, এইটাই হলো মুরাকাবা। এরপরে আমার গোসল দিবে, আমি সব দেখতেছি, বলতে পারতেছি না। এই পরিস্থিতি হবে কি হবে না বলেন? খোদার কসম হবে। এইটাই। এরপরে আমার 3টা টুকরা কাপড় পরাবে। বন্ধু, জানাজার খাটিয়ায় আমার শোয়াইবে, ইমাম সাহেব দাঁড়াইবে, আমার ছেলেরা দাঁড়াইয়া কইবে, আমার বাবার কাছে যদি কেউ পাওনা থাকেন মাফ কইরা দেন, আর পাওনা থাকলে আমাদের জানাইয়েন, আমরা পরিশোধ করে দিব। বাবা যদি কোনো খারাপ ব্যবহার করে থাকে মাফ করে দিয়েন, আমি দেখবো আমার দাবি সারানো হইতেছে, আমি বলতে পারছি না। বাইরে আমারও তো এই অবস্থা হবে, হবে না? এইটাই হলো মুরাকাবা। বন্ধু, আমরা কোনো আজগুবি কথা বলি না, এইটা পীরদের ব্যবসা না। বন্ধু, তোমার হাতে পায়ে ধরে বলি, সকাল এবং বিকাল এই মুরাকাবাটা তুমি করবা, মাওলার জিকির খেয়ালের সাথে করবা। আমি আল্লাহ তোমাকে, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, তুমি কিছুদিন কইরা দেখো, তোমার দিলটা এমন নরম হইয়া যাবে, তোমার চোখে পানি আসবে, গুনার কাছেও তুমি যাইতে পারবা না, গুনাহ করা তোমার আর মনে চাইবে না। আর যদি মুরাকাবা করো না, মনে করো মৌলবীদের ফাটকিবাজি, পীর মাশায়েখদের ভেলকিবাজি, এইটা যদি মনে কইরা এই কাজ না করো, মনে কইরো একদিন তুমি মুরাকাবা করবা, ওই দিন মাওলাই তোমারে বাধ্য করবে মুরাকাবা করতে। ওই মুরাকাবায় কইরা ধরাশায়ী হইয়া ওই খাটের উপর তুমি শুইবা, ওই মুরাকাবায় তোমার কোনো উপকারে আসবে না। মুরাকাবা মাওলায় করাইয়া ছাড়বে, তোমার কোনো লাভ হবে না। কোথায় হাদিসে, কোথা কোরআনের মধ্যে আসছে, হাদিসেও আসছে, বন্ধু মৃত্যুর সময় তোবা করলে তোমার কবুল হবে না। কয় হুজুরকে ডাক, হেদায়েতুল্লাহ সাহেবরে ডাকো, একটু তোবা পড়াইতে কও বাবারে, বাবার একটু তোবা পড়াইতে কও। তখন হেদায়েতুল্লাহ সাহেব, মুতামিম সাহেব যাইয়া তোবা পড়াইলে কাজ হবে না। বন্ধুরে, এই জন্য এখনো সময় আছে মা, এখনো সময় আছে। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, তোবা করেন, দিলকে বুঝান, এই মুরাকাবা সকাল বিকাল করো, আর একটু জিকির করো। তোমাদের হাতে পায়ে ধরে কই, আলেমেরা এই সবক তোমাদেরকে দেয়, পীর মাশায়েখরা এই সবক দেয়, পরীক্ষামূলক কইরা দেখো, আশা করি তোমরা ঠকবা না। বন্ধু, চক্ষুটার বন্ধ কইরা এখন কয়েকবার তোবা করি, আর মনে মনে নিয়ত করি, জীবনের সব গুনাহ থেকে মাফ চাইতেছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তোবা কিয়া মাইনে সব বুড়ি নিয়ত করেন, জীবনের যত গুনাহ আছে সব গুনার থেকে মাফ চাইতেছি। তোবা কিয়া মাইনে সব বুড়ি বাতু সে आओ सब पूरी कामों से आए मेरे अल्लाह, इस तौबा को कबूल कर। जमात में जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हश्र को आमीन, अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना
লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা গুনাহ কইরা কইরা আমাদের নিজেদের উপর জুলুম কইরা ফেলাইছি। এখন যদি আপনি মাফ না করেন, দয়া না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এখন যদি আপনি মাফ না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, নিশ্চয় আমরা ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনি তাকায়া দেখেন, এই মজলিসের দিকে তাকায়া দেখেন, কত মানুষ নিয়ে হাত উঠাইছি। আল্লাহ, প্রত্যেকটা মানুষ তোমার দরবারে ভিক্ষার বেশে হাত পাইতে দিছে। আল্লাহ, এই গভীর রাত্রে দুনিয়ার অফিস আদালত গুলো বন্ধ হয়ে গেছে, কোনো অফিস খোলা নাই। আল্লাহ, আপনার কুদরতি অফিস বন্ধ হয় না। আল্লাহ, আপনার দরবারের দরজা খোলা রয়েছে। আল্লাহ, আপনি আমাদেরকে যদি এখন মাফ না করেন, আল্লাহ যদি দয়া না করেন, ও মালিক বলেন, এখন আমি এদেরকে নিয়ে এই গভীর রাত্রে কার দরবারে যাইব আর কার কাছে মাফ চাইব? আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাইবে কার দ্বারে? দুনিয়ারও সকল দরজা সারিলা, আপনার দ্বার যাতে রইলা পরিয়া। দুনিয়ারও সকল দরজা হইতে ফিরিয়া, আপনার দ্বার যাতে রইলা পরিয়া। আপন হাতে বান্দা বাউলা বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। আল্লাহ, আল্লাহ, এই মজলিসের মধ্যে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি বাড়িতে যায় মাকে মা কইয়া ডাক দিতে পারে না, বাবাকে বাবা কইয়া ডাক দিতে পারে না। আল্লাহ, আমার মতো মাহারা বাবারা অনেকেই আছে। আল্লাহ, অনেকে তিমরা হাত উঠেছে। আল্লাহ, ও মালিক, মাকে ছোটবেলায় হারাইছি, চেহারাও ভালো করে মনে নাই। আমি এতিম অবস্থায় মাদ্রাসায় পড়তে গেছি, উস্তাদে বড় আদর করতার কইতো, এতিম বাচ্চাটার দিক সবাই খেয়াল রাখো। বাবাকেও হারাইছি। আল্লাহ, আজকে দেশ বিদেশ ঘুরে বেড়াই, বাবার চেহারার মানুষ দেখি, বাবারে পাই না। আল্লাহ, আমার মতো মারা বাবারা অনেকেই মসজিদে আছে। আল্লাহ, তুমি তাকায় দেখো, চোখের পানি ছাইরা কান্দন লইছে। আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল করেন।
আল্লাহ আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, তলবে ইলমদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ আগামীকালের মাহফিলকেও কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসায় যত অভাব অনাটন আছে দূর করে দেন, জরুরাতকে পুরা করে দেন। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা কবুল করেন। আল্লাহ আপনার অলির মাদ্রাসা, আল্লাহ আল্লাহর কুতুবের বোর্ডের মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই দেশবাসীকে মাদ্রাসামুখী করে দেন। আয় আল্লাহ, যারা এই মাদ্রাসা দান করে, আল্লাহ মহব্বত করে, তাদেরকে আপনি কবুল করেন। এলাকার মধ্যে যত মুমিন মুসলমান কবরে শুয়েছেন, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ আমাদেরকে যারা মহব্বত করে, আপনি তাদেরকে মহব্বত করেন। আল্লাহ তাদেরকে আপনি মহব্বত করেন, তাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ, আপনার নবী যা চাইছে আমরা তা চাই। আপনার নবী যার থেকে পানা চাইছে আমরা তার থেকে পানা চাই। আল্লাহ প্রত্যেকের ন্যাক মকসুদগুলা পুরা করেন। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদেরকেও আল্লাহ কবুল করেন। আল্লাহ তাদের আশাগুলা পূরণ করেন। যে অভাবে আছে আল্লাহ অভাব দূর করে দেন। আল্লাহ ছেলে নিয়ে মেয়ে নিয়ে সমস্যায় যারা আছে আল্লাহ তাদেরকে সমস্যা দূর করে দেন। আল্লাহ স্বামী নিয়ে সমস্যায় সমাধান করে দেন। স্ত্রী নিয়ে যারা সমস্যা আছে সমাধান করে দেন। আয় আল্লাহ বিপদে যারা আছে আল্লাহ তাদেরকে বিপদ থেকে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।